সারা জীবন শুধু কাজই করে গেলাম। এই যে কাজের ফাঁকে কখন যে বিয়ের বয়সটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে জীবনে যার বউ নেই তার কেউই নেই। আচ্ছা, কাজ করে আমার লাভটা কি? আব্বা যে এত করে বলছি যে আমার একটা বিয়ে দিয়ে দাও, তোর মাথা নষ্ট। বিয়ে দিলে একটা বউ থাকবে সুন্দরী, কাজ করতে একটা মনের ভিতর ফিলিংসই আসবে আলাদা, অথচ আমার বউই নেই, তা আমি কাজ করে খাওয়াবো কার? ধুর। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হইতো বলো না। আরে বাসার, এই মরমুগ্ধ পরিবেশে আচ্ছা, তোর এই যে নরম সুরি গানটা গেয়ে চলেছিস, এত সুর কোথা থেকে আসে রে? আরে খাইরুল, ঘরে যদি একটা ফুটফুটে বউ থাকে তা মনে সুখ এমনিই আসে, আর এই গলাতে সুর অটোমেটিক বের হয় রে। দোস্ত বাসার, ভাগ্যের কি নির্মম পরিহাস। চিন্তা করে দেখেছিস দোস্ত, দুজন একই ক্লাসে পড়তাম, আচ্ছা, অথচ তোর কোলে একটা ফুটফুটে বউ, আর আমার দিকে তাকাই দেখ, আমার এখনো বিয়েটাই হইল না। এই যে সারাদিন মাঠের থেকে কাজ করে বাড়ি যাই, এক গ্লাস পানিটা যে যার কাছে চাবো তেমন আমার লোকই নেই। আরে দোস্ত, জীবনে যার বউ নেই তার কেউ নেই, এটা আমি বিয়ে না করলে জীবনে বুঝতে পারতাম না রে। আর তোর যে চুল দাড়ি পেকেই গেল, তুই এক কাজ করে এবার বিয়েটা অন্তত করি ফেলা। আর বিয়ে দোস্ত, আমি যে একটা যুবক সাবাল, বিয়ের অতিক্রম পার হয়ে যাচ্ছি, অথচ আমার বাপের দিকে তাকাই দেখ, তার কোনো গুরুত্বই নেই। আমার বাপের কাছে জিজ্ঞাসা করলি শুধু বলে যে তোর এখনো বিয়ের বয়স হয়নি। আরে দোস্ত, আমার বিয়ের কি ফুল এখনো ফুটিনি, তোরাই বল। আরে তুই একটা কাজ কর, বাড়ি দিয়ে কাঁচামারি লেগে পড়, আর আমি দিকে চাচার সাথে কথা বলছি, আচ্ছা, দেখে একটা ব্যবস্থা করে দেওয়া যায় কি। আরে দোস্ত, তুই ফলটা ধরে যাওয়ার আগেই আমার একটা ব্যবস্থা করিস, বুঝতে পারিস? তাহলে আমি গেলাম, নাই তো আবার খোঁজাখুঁজি করবে রে। আচ্ছা যা, টেনশন করতে হবে না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা আসি তাহলে। আরে বউ থাকতি বোর মর্ম বুঝিনি, এ কাজ কি আমাদের দ্বারা সম্ভব? এ কাজ এত করতো কিছু মনে করতাম না, এ আসলেই তো খুব কষ্টের কাজ। বাহ 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 বাহ। আব্বা, তোমার আমি কতদিন বলেছি যে এই বাড়ি একটা মেয়ে লোক দরকার কাজের। এই যে মাঠেতে ঘাটতে বাড়ি আসি এক গ্লাস পানি এগোই দেবে, ভাতটা এনে দিলে, তুমি তো আমার কথা শুনবাই না। তা ফুকার তুই কি বিয়ের কথা বলতে চাচ্ছি? হ্যাঁ আব্বা, আমি এই কয়েকটা মাস ধরে তোমার আমি এই কথাটাই বুঝতে চাচ্ছি, তুমি তো কিছুতেই বুঝতে পারছো না। তো সবই বুঝলাম, বয়স তো আর কম হইলো না। তো দেখ পানি, তুই যখন এত করে বলছিস তা ভেবে চিন্তে দেখ পানি, আমার মানুষজন আবার কি যে বলে তেও তো ঠিক নেই। আব্বা, তুমি কি তোমার বিয়ের কথা ভাবছো নাকি? তুই যখন এত করে বলছিস তা না বলি কিভাবে? হ্যাঁ রে, কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। আমি কোন কথা বললাম বাপের, আর কোন কথাই চলে গেল। 60 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে করার হুঁশ হারাতে যায়নি। এদিকে যে ছেলেটা অবিত্ত হয়ে রাস্তায় ঘুরছে, সেদিকের কোনো খেয়াল আছে? আব্বা, তুমি ভেবে না বলো তোমার বিয়ের কথা বলছি, বিয়ে বলো আমার বিয়ের কথা বলছি। তোমার মাথায় সোজা হয় না, তো তুমি বিয়ের কথা কোন হিসেবে বললে? তোমার সামনে যে একটা যুবক ছেলে দাঁড়ায় রয়েছে, তার বিয়ে হচ্ছে না, সে আগান বাগান ভেঙে বেড়াচ্ছে, তুমি কি তার দিকে খেয়াল আছে কোনো? তোর 1 টাকা ইনকাম করার মুরত নেই, তুই বেলান্ত বিয়ে করিস, তোর 2 ঝাঁটার বাড়িতে তোর বিয়ের ভূত ঝাড়াচ্ছি। দাঁড়া, আব্বা, তুমি ভুলে যেও না যে আমি তোমার ছেলে, ভাতের সাথে মিলিয়ে মিলিয়ে ফেলাবো তোমার। ওরে বাবা রে, এ কোন যাই রে, ঘা দিলে কোমর বরাবর। ওরে ওরে বাবা, লাগো শেষ করে দিয়েছ রে। উড়ে মারে, আব্বা কি আবার পেছন থেকে লাথি মারলে নাকি? আব্বা তো থয়লা মেলা দূরি, লাঠিটা মারলো কিডা? ওরে শালা, তুই কাজটুক করলি কি রে? আরে ধর, কাজের কথা বল, তুই কাজটুকু করলি কি? আরে আজ বাদে কাল আমার বিয়ে, তো যদি আমার এই মাদার একজন মেসেজ ভেঙে যাই, তোর কিন্তু বিপদ আছে কপালে। কি রে আকরামে, ব্যাপার স্যাপার কি? তুই যেভাবে দৌড়চ্ছিস তা মনে হচ্ছে তোর পেছনে 10টা কুত্তা লেগে গেছে, পাগলা কুত্তা, এরকম ভাবে দৌড়চ্ছিস। ওরে পাগলা কুত্তায় তাড়া করিনি রে, ওরে আমার ওই বাপ কুত্তা তাড়া করিছে। শালা কত বড় জিরো দেখিসাও, তা না হলে বাপের কুত্তা বলে। হ্যাঁ, তা কি তোর সমস্যা কি? তোর তো দেখে মনে হচ্ছে প্রচুর সমস্যা। ওরে সমস্যাটা তেমন কিছু না, বাড়ি বাপের সাথে বলিলাম আমার বিয়ের কথা, অমনি বলা মাত্রই
আমার মুগুন নিয়ে যেভাবে তাড়া করিছে এই জন্যই হুতোষে দৌড়াইছি তোর সাথে ধাক্কা রাখালাম। আরে দূর, এ কোনো সমস্যা হলো? তুই যে সমস্যার কথা বললি ও কোনো সমস্যাই না, তুই চিন্তা করিস না বুঝলি। ওই আমার সাথে বাগানে চল, একটা ডোজ মেরে দেবো, তোর বিয়ে বেড়া কেউ আটকাতে পারবে না। তাই নাকি? তাহলে আগে চলো। অ্যাম্পল মাল বুঝলি। আর আকরাম, সে কথা বলিস নে, ব্যবসা ভাই খুবই ডাউন, আর অবস্থা খুবই খারাপ। আরে যে আছে বুঝলি, এই বাকি খাই আর মোটে আমার কলে আর ভেবে না বুঝলি। আচ্ছা এই মাল গুদামজাত করা আছে কয়টার মতন হবে? ওই আছে হিসেবের বাইরে বুঝলি। তাই ভালো কথা, তামুক তো খাবি, তা বিড়ি নেছিস তো একটা দুটো সাথে করে? আমার কাছে আমার বিড়ি নেই। ও দে, আমার ডলা শেষ। তাইটা দে না, তুই আগে ধরা। বাহ, দাও বাড়ি দাও। আরে দোস্ত, এ তো এক টান দেওয়ার সাথে সাথে মাথার ভিতর মুখ করে ঘুরে উঠলে। কাজ হয়ে গেছে, ওষুধের কাজ শুরু হয়ে গেছে বুঝলে। আর বিয়ে তোমার কেউ ঠেকাতে পারছে না। আচ্ছা দোস্ত, তুই যে মালমূল খেয়ে বেড়াস বাগানে আগানে, তারপরেও তোর বউটা এত সুন্দর কেন বলতে পারি? এইটাই তো সবচেয়ে বড় কথা। এই যে মাল, আচ্ছা এই মাল খালি বুঝলি, এই চেহারার ভিতরে যে এত ফাইন গেলেস মারে বন্ধু, রাস্তাতে গেলি মেয়েরা বুঝলি চোখ মিটকি মারে, হ্যাঁ সে দেখার মতো বুঝলি। তুই একটা জিনিস বন্ধু খেয়াল করেছিস, এই পৃথিবীতে যত মাল খরে আছে বন্ধু, এদের বউ কটা সব মনে করছে সুন্দর। খেয়াল আর করবো কিরে বন্ধু, এ তোমার জল জানতো চোখের সামনেই প্রমাণ তুই। আচ্ছা দোস্ত, আজকে থেকে যতদিন না আমার বিয়ে হচ্ছে ততদিন তোর সাথে আমি মাল খাবো, বুঝতে পারিস? তাহলে এখন উঠা যাক, চল। বিয়ে তোর আর কেউ ঠেকাতে পারছে না, তুই বাড়ি চল, তোর বিয়ে হয়ে যাবে। উস্তাদ, আপনি তো এলাকায় হচ্ছে ট্যাব ঘটক নামে পরিচিত, দাদা তোমার সন্দেহ আছে কোনো নাকি? কিন্তু আপনি হচ্ছে 999টা ঘটকালি ফেল মেরেছেন। এই যে আপনার 1000টা পূরণ হবে, এটা পাস করতে পারবেন কি ফেল করবেন আমার সন্দেহ আছে। তুই বড় আসলে একটা ফাউল। কবি কি বলে গেছে, একবার না পারলে দেখো শতবার। আমি 999 বার দেখেছি, আর একবার দেখতে আমার সমস্যা কি? এটা যদি না হয় লাস্টে নিজে বিয়ে করে আমি সফল হবো, সমস্যা আছে কোনো? আচ্ছা চলেন দেখি। কথা না বলে কাজে হাট। আচ্ছা সাথে ভালো করে ধরি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ঘটকের এত জরুরি তরফ বাড়ির উপরে করবেন নাকি? আরে বাবু, করতে তো চাইলাম, দেরি কিসির? চলেন যাই, আছে তো কড়া মাল, আপনার সাথে বিরাট মেকআপ খাবে। আরে বাবু সে তো আর হচ্ছে না, বিয়ে আমি করতে চাইলাম বুঝলি। ছেলে থেকে বিশির বোতলে টানাটানি করছে, আমি আর করি কি করিয়ে। চলো ওদিকে বসে কথা বলিস। বলেন চাচা, বিষয়টা খুলে মিলে বলেন। ছেলে যখন জেদ ধরেছে তারপর উপায় নেই। ছেলে আমার 10-এ 1টা বুঝলে, সোনার টুকরো বলা ভুল হবে, হীরের টুকরো ছেলে আমারও। আর একটা কথা বলে রাখা ভালো, ছেলে আমার নিশামান কিচ্ছু করে না, এবার ইনটেক। বাহ বাহ, ছেলে তো সব দিকটা গুণধর। এই ধীরেন, চকি কি টের পাইস না? উপরে রোদ নেই, আর এই যে চাচার বাড়ি আইছি, তার ছেলের বিয়ে দেবো, সাথে আমার মাথায় কেন হ্যান্ড ওভার কর। স্বাস্থ্য মাথায় ধরবো। আবার কথা কইস তাড়াতাড়ি যা। আসলে এখনকার ছেলে বিলে কিছু বোঝে না, কিভাবে শেখপিরা ঘটকালি। চাচা কিছু মনে করেন না। কিছু মনে করলি তাল গাছ, না করলি বাল গাছ। এ অশৈলীটা কোনতে নিয়ে আইসাও রে? ও বাড়াটা বন্ধ কর, গরমে আর থাকতে পারছি নে। ঘটক, মেয়ে তোমার হাতে আছে তো? ছেলে আমার একটাই, মেয়ের কিন্তু চরিত্র ভালো চাই। আমার ছেলের চরিত্র ফুলির মতো পবিত্র, কোনো বাস গোস নেই। মেয়ে লোক দেখলি সবাই সমান চোখে দেখে, বুঝো না? দয়ালু তো। আচ্ছা, মেয়ে একটা আছে এরকম, চরিত্র ফুলের মতন পবিত্র, রাত দিন কোনো বাজ বিচার নেই, সবার সমান ভাবে ভালোবাসা দেয়। ওইরা মেয়েই তো খুঁজছি। তাহলে তো কোনো কথাই নেই। ওই কাশাম, তোর বাচ্চা ফাঁকায় আয়, তোর কটটুক ক্ষমতা আমি আজ দেখবো।
আর আমার যতটুকু ক্ষমতা আছে তোর পর আসবে প্রয়োগ করবো যদি বিয়ে আমার না দিস। ও চাচা, চাচা আপনার ছেলে নাকি এত মধু শুনি ডাকছে? ওরে না, আমার ছেলে না, করতে পাগল ছাগল তারা কাজের সময় অকাজ করবে নি, শিগগির তাড়া দিল। চাচা ও তাড়াবো কিভাবে? ও লাঠি দেখে তো আমার কাপড় চোপড় হয়ে গেছে চাচা, আমার কাপড় উঠে গেছে। কত বড় যাইরো নিজের ছেলের পাগল বলে বাড়িতে খেদাই দিচ্ছে। ওর না ঠাপাই কি আমার কোনো কাজ আছে আজকে? চাচা আপনার ছেলে নাকি? হ্যাঁ বাপু, ছেলে তো আমারই। ছেলে তো সোনার টুকরো, এ তো আল্লাহটাই আমি একটা ছেলে নেই। না, এরকম তো হয় না, ডোজ একটু বেশি পড়েছে, এই জন্য আর হয়ে পড়ে আছে। আজকালকার ছেলে পিলে মাল একটু ওরম খায়, বুঝলে, কোনো ব্যাপারই না। তো চাচা তাহলে তো কোনো চিন্তা নেই আপনার, আপনার ছেলের বিয়ে ও হয়েই যাবে। মেয়ে তো মাশাল্লাহ খুব ভালো হবেন, তাহলে আমি আসি। এটা দেখিস ভালো করে। ওরে আবার আকরাম রে, ও শোনা, এ আছে তো না গেল? ওরে তোর বিয়ে কেউ ঠেকাতে পারবে না, তোর আজকের মধ্যেই বিয়ে দেবো, তুই আমাদের মাঝে ফিরে আয়। আব্বা সত্যি তুমি কথা দিলে তো? एक तारा किस्मत दा डुबया ও বাবা রে বাবা, কোন রকম জানলে বেঁচে ফিরে আইছি, এখনই তো মেরেই ফেলছিল। ও হ্যাঁ।